গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গলমূর্তি মৌরিয়া। আপনাদের সাথে আমি পৌলমী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে, যার সম্পূর্ণ কৃতিত্ব আমার ছোট মেয়ের। আজ ছিল তাই ওই ভিডিওটা করে দিতে পারলো। চলুন আজ গণেশ চতুর্থীর জন্য দেখাই একদম ট্র্যাডিশনাল উকাদেচি মোদক। তা এর জন্য আমরা কি করব সেটা চলুন দেখে নিই। এর জন্য প্রথমেই আমি কাপ মেপে, যেই কাপে করবেন সেই কাপের মাপ নেবেন। প্রথমেই 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা সম্পূর্ণ ফুটবে, পুরো জলটা ফুটে এসছে। জলটার মধ্যে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। আর এবার চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াবেন, তাড়াতাড়ি পিঞ্চ অফ সল্ট দেবেন, একটুখানি 1 চিমটে নুন। খুব ভালো করে চালের আটাটাকে আমি নাড়িয়ে চালের আটাটা এরকম কনসিস্টেন্সিতে চলে এসছে। এবার এটাকে আমি মোটামুটি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, এই ধরুন 5-7 মিনিট, তারপর ফিরে আসছি। এবার এই চালের আটাটা হালকা গরম অবস্থাতেই হালকা হাতে ঘি মাখিয়ে একটা ডো মতো তৈরি করে নিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না মোদকগুলো আবার গড়বো। আজ আমি বানাচ্ছি একদম মহারাষ্ট্রের স্পেশাল, যেটা অথেন্টিক উকাদেচে মোদক। কেউ অনেকে উদিচে মোদকও বলেন, যে যেরকমভাবে উচ্চারণ করতে পারবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই। চলুন দেখে নিই এটার পুর বানানোর জন্য আমরা কী কী নিচ্ছি। বানাতে আমার লাগছে 2/3 কাপ গুড়, ড্রাই গুড়। আপনারা ঝোলা গুড় নিতে পারেন, কিন্তু না নিলেই ভালো হয়। 1.5 চামচ খসখস বলতে পারেন এটাকে, পপি সিড বা পোস্তদানা নিচ্ছি। 1 টিস্পুন এলাচের গুঁড়ো নিচ্ছি। 1 কাপ নারকেল কোড়া, এটা আমি ফ্রেশলি গ্রেটেড নারকেল নিয়েছি, আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাট নিতে পারেন। আর নিয়েছি একটু জায়ফল, যেটা আমি গ্রেট করে দেব। প্রথমে আমি অল্প একটু সামান্য ঘি দেব। দিয়ে দিচ্ছি নারকেলটা। আমরা যে বাঙালিরা নাড়ু বানাই, এটা কিন্তু ঠিক সেরকম হবে না, এর পুরটা কিন্তু ড্রাই হবে। ড্রাই না হলে মোদকে ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, পোস্ত। পোস্তটা এই নারকেলের সাথে ড্রাই রোস্ট হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সবাই গণেশ চতুর্থীতে এটা বানান, যে কেউ আপনার মোল্ড থাকলে মোল্ড দিয়ে বানাতে পারেন, মোল্ড ছাড়াও বানাতে পারেন। আমি আজকে মোল্ড দিয়ে দেখাবো। এবার এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, গুড়টা হালকা গলে গেছে। গুড়টাকে কিন্তু আমরা বেশি পাক দেব না, বেশি পাক দিলে এটা কি হয়ে যাবে, নাড়ু হয়ে যাবে, যেটা আমরা অবশ্যই চাই না। আমরা এটাকে নাড়ু করতে চাই না। এবার আমি এর মধ্যে একটু জায়ফলের গুঁড়ো দেবো, পিঞ্চ অফ দিতে পারেন, পিঞ্চ অফ দেবেন। আর যারা পছন্দ করেন না স্কিপ করবেন, কিন্তু অথেন্টিক উদেচি মোদকে জায়ফল মাস্ট। সামান্য আমি গ্রেট করে দিচ্ছি। আমার পুর তৈরি হয়ে গেছে, পুর তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। কমপ্লিটলি ডান। পুরটা তৈরি করতে বেশি সময় লাগে না। দু থেকে 3 মিনিট গুড়টা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের কাজ। আমার পুরটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। আমি প্রথমে হাতে করা মোদক দেখাচ্ছি, হাতে কীভাবে করলাম। আটাটা, যে চালের আটাটা ছিল গরম জলে করে রেখেছিলাম, সেটাকে সুন্দর করে আরেকবার ঠেসে নিয়ে একটা লেচি বানিয়ে এবার দেখাচ্ছি। যেমন আমরা পিঠে বানাই ওই ধরনেরই। ওতে পুর ভরছি। দেখুন এই একবার করলাম, এটা সবচেয়ে সহজ পদ্ধতি আমি বলছি। হাতে একটুখানি ঘি নেব, অথবা জলও পাশে রাখতে পারেন।
এবার আস্তে আস্তে এটাকে মুড়াতে থাকুন, আস্তে আস্তে এক জায়গায় করব। একদম সোজা পদ্ধতিটা আমি বলছি, যেটা হাতে তৈরি করা। দেখুন হয়েছে। এবারে হাতে গড়া মোদকের আরেকটা অংশ দেখাচ্ছি। এইভাবে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমরা যেমন পুলি পিঠে করি সেরকম আর কি, এইভাবে আস্তে আস্তে আশপাশটা মুড়িয়ে নিয়ে দেখুন হালকা হাতে করতে হবে, যেহেতু এটা চালের আটা। এর মধ্যে ওই পুরটা ঢুকিয়ে খুব হালকা হাতে আমি দেখুন সাইড দিয়ে আস্তে 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 চাপবো, চেপে চেপে মোদকের আকারে গড়ে নিয়ে এবার এটা তো মোদক তৈরি হয়ে যাবে, কিন্তু এত সুন্দর ডিজাইন যেগুলো মোদক মোল্ডে করলে হয় সেটা করব কি করে? সবই ঘরোয়া পদ্ধতিতে করব। কি, চামচ আছে, চামচের পেছনের অংশটা সাইডটা দিয়ে আস্তে আস্তে সাইডগুলোতে কাটা 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 দাগ করে দেব। তাহলে একদম সুন্দর মোদকের মতো হয়ে গেল হাতে গড়া মোদক। মোদক মোল্ড না হলে কি আমরা মোদক বানাতে পারবো না? তাই কি হয়? নিশ্চয়ই বানাবেন। প্রথমে মোলটায় ঘি লাগিয়ে নিয়েছি, এবার মোদকের মোলটা লক করে নিচ্ছি আমি। এবার দেখুন আরেকবার ঠেসে নিলাম, ঠেসে নিয়ে এইভাবে ঢুকাচ্ছি। হাতে একটু ঘি বা জল যে কোনো কিছু লাগিয়ে নিতে পারেন। ঢুকালাম, এক্সেসটা আমি বার করে নিলাম। খুব ভালো করে চেপে চেপে ঢুকাবেন, মাঝখানটা ফুটো অবশ্যই রাখবেন। আমার হয়ে গেছে। এবার আমি নারকেলের পুরটা ঢুকাচ্ছি, ঢুকিয়ে দিয়েছি। এবার যে আমার আরেকটু যে চালের আটাটা বেঁচেছিল সেটা এবার আমি তলায় দিচ্ছি। একটু ভালো করে দেবেন, চেপে চেপে। দেখুন বার করে নিলাম, কি সুন্দর। আমি একটা জায়গায় জল বসিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে রাইস কুকারেও করতে পারেন, আপনারা চাইলে এটা মোমো মোল্ডেও করতে পারেন। আমি আমার এই ঝাঁঝরি বাটিতেই করব। কড়াইতে অলরেডি জল বসিয়ে দিয়েছি, আমি একটা একটা করে মোদক এর ওপর বসিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট এটা স্টিম হলেই হয়ে যাবে। এই যে এটা আমার হাতে বানানো মোদকগুলো। আপনারা চাইলে একটা দুটো যা পারেন দিতে পারেন। এরকম করে কেশরটা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটা ভাপে থাকবে পুরো 10 থেকে 12 মিনিট হয়ে যাবে সম্পূর্ণ। তৈরি হয়ে গেছে মুগদাইছি মোদক। আপনারা বানান আর খান, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার রেসিপি।
আমি পৌলমী, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। গণপতি বাপ্পা মরিয়া। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য, শোনার জন্য। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। ফেসবুকে পৌজ উইকেন্ড ডেজার আর পৌলমী, আর আমি আছি ইউটিউবে।